থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের আমরা আলোচনা করতে চলেছি লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা নিয়ে। তো দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু কিভাবে তৈরি হয়। যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই যে লম্ব বাহুটা আছে, এটাকে যদি আমরা অক্ষ ধরি, ধরে এই বিন্দুটাকে যদি আমরা এরকমভাবে যদি আবর্তন করি, তাহলে দেখো এই বিন্দুটা যদি আমরা ঘোরাই এই দিক বরাবর, তাহলে দেখো নিচে একটা এরকম বৃত্তাকার পথ আমরা পাবো। পেলে যে ঘনবস্তুটা আমাদের তৈরি হয়ে যাবে সেটাই কি না লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা ধরেছিলাম, এই সমকোণী ত্রিভুজটার যে এই বিন্দুটাকে আমরা কি বলছি না, এই বিন্দুটা কি হয়ে যাবে, দেখো এই যে বৃত্তাকার অংশ তার কেন্দ্র হয়ে যাবে, কারণ এটাকে অক্ষ ধরেই আমরা ঘুরিয়েছি, তাহলে তলটা হয়ে যাবে কি কেন্দ্র। আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই বৃত্তাকার অংশটাই হয়ে যাবে কি এর ভূমি। এবারে দেখো, যদি এটা বৃত্তাকার অংশ যদি ভূমি হয়, তাহলে সেই ভূমির ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, ভূমি থেকে মানে ভূমির এই মধ্যবিন্দু বা বৃত্তের কেন্দ্র থেকে এই শঙ্কুর শীর্ষবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটাকে আমরা যদি উচ্চতা ধরি, উচ্চতাটা হবে কি এইচ। আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে এই যে অতিভুজের অংশটা এটা হয়ে যাবে কি এল, বা এটা হয়ে যাবে কি তির্যক উচ্চতা। তাহলে দেখো তির্যক উচ্চতাটাকে আমরা কি ধরছি, এল ধরছি। ভূমির ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছি, আর ধরেছি। তাহলে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এইচটাকে আমরা কি ধরেছি, এইচটা হচ্ছে আমাদের উচ্চতা। যদি এই কন্ডিশন হয়, তাহলে দেখো শঙ্কুর যে পরপর কয়েকটা সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রথমত দেখো এখানে কটা তলের সৃষ্টি হয়েছে, নিচে একটা বৃত্তাকার তল আছে, আর উপরে দেখো নিচে বৃত্তাকার তল কোনটা, ভূমি হচ্ছে এই তলটা হচ্ছে আমাদের ভূমি, যেটা বৃত্তাকার। আর উপরে সাইডে যে তলটা আছে এটা হচ্ছে ওর পার্শ্বতল। তাহলে প্রথমে দেখো শঙ্কুর দুটো তল হলো, একটা হচ্ছে ওর পার্শ্বতল, একটা হচ্ছে ওর সমতল বা নিচের যে তল, তাহলে একটা বক্রতল, একটা হচ্ছে সমতল, মোট দুটি তল আছে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্র, শঙ্কুর পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, এই সূত্র কি হবে, পাই আর এল, মানে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা হয়ে যাবে কি এর পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হবে, সমগ্র তল মানে কি, তাহলে সমগ্র তলের মধ্যে কি পার্শ্বতলটাও আছে, তার মানে পাই আর এলটা আছে, প্লাস আবার তার সাথে ভূমিটা অ্যাড হয়েছে। ভূমি কি একটা বৃত্তাকার অংশ, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল স্কোয়ার। তাহলে পাই আর এলের সাথে পাই আর স্কোয়ারটা যোগ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি দেখো আমরা পাই আর কমন নিই, তাহলে পড়ে থাকবে কি এল প্লাস আর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে যদি একটা চোঙাকৃতি বস্তু আমরা নিতাম, তাহলে তার উচ্চতাটাকেও যদি আমরা এইচ ধরতাম আর ভূমি ব্যাসার্ধকে যদি আমরা আর ধরতাম, তাহলে তার আয়তন কি হয়ে যেত, পাই আর স্কোয়ার এইচ। আর সেই একই ভূমি আর একই উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন কি হয়ে যাবে, সেই চোঙের আয়তনের 1/3 অংশ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবারে আর যে জিনিসটা আমাদের কাজে লাগে, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো কোনো অঙ্কে দেখবে যে আমাদের উচ্চতা ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা বের করতে বলছে। তাহলে তির্যক উচ্চতা কি এল, তাহলে আমরা দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ আর এলটা কি এর অতিভুজ, তাহলে আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি। কোথা থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমরা কী লিখতে পারি, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এখান থেকে এল সমান সমান কী পাবো, √ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে যখন আমরা তির্যক উচ্চতা বের করতে হবে, তখন আমরা
এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। অথবা যদি কোনো অঙ্কে তির্যক উচ্চতা ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, এইচ বের করতে বলে, তখন আমরা কী সূত্র অ্যাপ্লাই করব? √L² মাইনাস R², তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি দেখো যে বাদবাকিগুলো বলে আছে ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে আর সমান আমরা কী বের করব? √L² মাইনাস H²। তাহলে এই তিনটে সব কোথা থেকে পাচ্ছি আমরা? সবই কিন্তু আমরা এই মেন সূত্র, এখান থেকে আমরা এই তিনটেকে বের করতে পারি। ঠিক আছে, এই মোটামুটি শঙ্কুর সমস্ত সূত্র। এবার আমরা কষে দেখি অঙ্কগুলোর দিকে এগোবো। দেখো তাহলে কষে দেখি 16 1 দাগের অঙ্ক কী বলছে দেখো। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তাহলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া আছে আমাদের 15 সেমি এবং তির্যক উচ্চতা হচ্ছে 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো আমাদের কী কী বলা ছিল? লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আমরা কী ধরি? আর কত বলে দেওয়া আছে? 15 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি। আর তির্যক উচ্চতা তির্যক আমরা এল দ্বারা ডিনোট করি। তির্যক উচ্চতা কি? 24 সেমি। আমাদের কী কী বের করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। তাহলে পাই এর ভ্যালু কত বসাবো আমরা এখানে? 22/7। আর কত বলা আছে? আর দেখো বলা আছে 15 সেমি। আর এল বলা আছে দেখো 24 সেমি। আর ক্ষেত্রফল রেখা কি বর্গ দিয়ে হয়? তাহলে বর্গ সেমি। এবার দেখো যদি আমরা এটাকে গুণ করি, যেহেতু কাটাকাটি কিছু যাচ্ছে না, তাহলে দেখো 15 আর 24 গুণ করলে কত হয়? 4 15 60, হাতে 6 15 30 6 36, 3 6 60। তার সাথে দেখো 22 গুণ হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে উপরটা হবে 720, নিচে আবার 720, তাহলে 0297। তাহলে কত হচ্ছে? 7920/7 এত বর্গ সেমি। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে কী পাবো দেখো? 7 একে 7, 9 আছে, তাহলে ফের 7 একে 7 2 22, 7 3 21, 1 10, 7 একে 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে 11.337 বর্গ সেমি। এবার কি আর কি বের করতে বলেছিল আমাদের? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানেও কি পায়ের জায়গায় 22/7 বসাচ্ছি। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আমাদের বলা ছিল দেখো 15। তাহলে আর এর জায়গায় বসালাম 15, আর এলের জায়গায় বসবে আমাদের 24। এটাও বর্গ সেমি এককে হবে, তাই সব কমা দিয়ে গেলাম। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো? 22/7 ইন্টু 15 ইন্টু 15 আর 24 যোগ করলে হচ্ছে 39। তাহলে এখানে দেখো 15 আর 39কে যদি আমরা গুণ করি, 15 নয় 135-এর 5, সাথে থাকে 13, 15 45, 45 আর 13 হচ্ছে আমাদের 58। এর সঙ্গে যদি আমরা আবার 22 গুণ করি, তাহলে কী পাবো? 5 2 10 শূন্য হাতে 1, আর 2 16 17 7 হাতে 1, 5 2 10 11। আবার 2 দিয়ে গুণ করলে হবে সেই 0711। তাহলে কত বলছি? 07821। তাহলে 12,870/7। এটাকে আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো, তাহলে কত হবে? 7 একে 7, 5 58, 7 8 56, 2 27, 7 3 21, 6 60, 27 56 4। তাহলে 1838.4/7 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আর এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 1131.37 বর্গ সেমি। তাহলে 1 দাগের অঙ্ক শেষ। এবার আমরা দেখো 2 দাগের অঙ্ক দিকে এগোবো। 2 দাগের অঙ্ক কি বলছে দেখো। শঙ্কুর আয়তন নির্ণয় করি। তাহলে আমাদেরকে আয়তন বের করতে হবে। দুটো অঙ্ক আছে এখানে। একটা বলছে যেখানে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার। তাহলে আমরা 1 দাগের অঙ্কটা আগে সলভ করব। কি বলছে? যেখানে শঙ্কুর আয়তন বের করো, ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর উচ্চতা বলে দেওয়া আছে।
তাহলে আমরা কি জানি, শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো 1/3টা বসলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কি? পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে এখানে শঙ্কুর যে ভূমি হবে সেই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? 1.54 আমাদের বলে দেওয়া আছে। আর উচ্চতা এইচ কত? 2.4 মিটার, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে শঙ্কুর আয়তন এত ঘনমিটার। তাহলে দেখো যদি আমরা এর পয়েন্ট তুলি, নিচে একের পিঠে দুটো শূন্য, আর এর পয়েন্ট তুলি নিচে একের পিঠে একটা শূন্য। তাহলে 3 দিয়ে 24কে কাটলে 3 8 24। এবার দেখো উপরে যদি আমরা গুণ করে দিই, 4 8 32 2 হাতে 3 8 120 আর 3 123 বাই হচ্ছে 100 × 10 মানে হয়ে যাবে আমাদের 1000। তাহলে নিচে একের পিঠে 3টে শূন্য, যদি ওপরে কেউ 3 ঘর আগে দশমিক হবে, মানে 1.232 এত ঘনমিটার হয়ে যাবে শঙ্কুর আয়তন। এটা একের দাগের অঙ্কটা শেষ। এবার দেখো দুইয়েরটা কি বলেছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার আর তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে ভূমির ব্যাস বলে দেওয়া আছে, আমরা সেখান থেকে কী করবো? ব্যাসার্ধ বের করব। তাহলে প্রদত্ত শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান তাহলে কত হবে? ব্যাস 21 বলা ছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 এত মিটার। তাহলে 21/2 করলে আমরা কত পাবো? 10.5 মিটার। আর শঙ্কুটির তির্যক উচ্চতা কী ধরি আমরা? এল কত বলে দিয়েছে? 17.5 মিটার। তাহলে দেখো আয়তন বের করার সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এখানে আমাদের আর এর মান আছে, এল এর মান আছে, এইচ এর মান নেই। তাহলে আমাদের উচ্চতাটা বের করতে হবে। তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা, তাহলে উচ্চতা আমরা কী করে পাবো? কী ছিল এখানে? একটা সমকোণী ত্রিভুজ ছিল। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের এল বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে, আমাদের কী করতে হবে? এইচটা বের করতে হবে। তাহলে কী হবে এখান থেকে? অতিভুজের স্কোয়ার থেকে যদি আমরা এটা স্কোয়ার ভূমি স্কোয়ার বিয়োগ করি, তাহলে আমরা উচ্চতা পেয়ে যাবো। তাহলে উচ্চতা সমান কী লিখব? √/, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু দেখো 17.5। তাহলে 17.5 হোল স্কোয়ার মাইনাস আর এর ভ্যালু কত? 10.5 হোল স্কোয়ার এত মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের কী দাঁড়াচ্ছে? দেখো এটা দেখো এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি? a + b × a - b। তাহলে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 এত মিটার। তাহলে 17.5 আর 10.5 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? 28 ইন্টু 17.5 থেকে যদি আমরা 10.5 মাইনাস করি তাহলে হয়ে যাবে আমাদের 7। তাহলে দেখো 28কে আমরা কী লিখতে পারি? 7 × 4, 4 মানে আবার 2 × 2। তাহলে যদি আমরা এর রুট করি তাহলে দুটো 7 আছে, তো আমরা কি 7 স্কোয়ার, 7 স্কোয়ার থেকে তাহলে বাইরে কী আসবে? 7 আসবে। আর দুটো 2 2 স্কোয়ার, তাহলে বাইরে একটা 2 আসবে। তাহলে 7 2 14 মিটার। তাহলে 14 মিটার পেলাম আমরা উচ্চতা। তাহলে এবার আমাদের শঙ্কুর আয়তন সহজেই বের করতে পারবো। তাহলে অতএব শঙ্কুটির আয়তন সমান, তাহলে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী লিখবো? 1/3 পাইয়ের ভ্যালু কত বসাবো? 22/7। আর স্কোয়ার, আর এর ভ্যালু কত? 10.5। তাহলে আরের জায়গায় আমরা 10.5 স্কোয়ার মানে কি 10.5টা 2 টাইমস বসিয়ে দিলাম। আর এইচের ভ্যালু আমরা কত পেয়েছি? 14। এবার দেখো এটা যদি আমরা 10.5 পয়েন্ট তুলি, তাহলে নিচে একের পিঠে একটা শূন্য, এরও তুলে নিচে একের পিঠে একটা 0। তাহলে 7 দিয়ে 14 কাটলে 7 2 14, 3 দিয়ে 105 কাটলে দেখো 3 35 105, 5 দিয়ে 35 কাটলে 5 7 35, 5 দিয়ে 10 কাটলে 5 2 10, 2 2 ক্যান্সেল। আবার দেখো 5 দিয়ে 10 কাটলে 2, 105কে 5 দিয়ে কাটলে হচ্ছে 21, আবার 2 দিয়ে 22 কাটলে হচ্ছে 11। তাহলে এত ঘনমিটার।
তাহলে এবার দেখো উপরে কী কী আছে, 21 আছে, 7 আছে আর 11 আছে। তাহলে 21 সাথে হয়ে যাচ্ছে আমাদের 147, 147 আর 11 যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো, 147, 147 মানে হচ্ছে 7, 7 4 11 থেকে 1, 5 1 6, 1617 ঘনমিটার হয়ে যাবে আমাদের সেকেন্ড ক্ষেত্রে শঙ্কুটার আয়তন। তাহলে দেখো এখানে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্ক আমরা সলভ করলাম। এবার 3-এর দাগ, 3-এর দাগের অঙ্ক কী বলছে আমরা একটু দেখে নেবো, চলো। 3-এর দাগের অঙ্ক দেখো, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে আমিনা কী করেছে, একটা 15 সেমি দীর্ঘ বাহু এঁকেছে আর একটা 20 সেমি দীর্ঘ বাহু, সেটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। তাহলে ধরো এই সমকোণী ত্রিভুজ যার 15 সেমি বাহুটাকে অক্ষ ধরেছে, তাহলে এটাকে আমি অক্ষ ধরলাম আর এটা হচ্ছে তার ভূমি। এটাকে যদি আমরা পূর্ণ আবর্তন করি তাহলে কী পাবো, এটাকে এরকম ঘুরতে ঘুরতে একটা শঙ্কু আকৃতির ঘনবস্তু তৈরি করবে। তাহলে দেখো এই শঙ্কুর কী করতে হবে, আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে আমিনার দ্বারা তৈরি করা ঘনবস্তুটি হলো শঙ্কু। তাহলে এবারে দেখো শঙ্কুর কী কী বলে দেওয়া আছে, তাহলে যার ভূমির ব্যাসার্ধ আর সমান কত বলে দেওয়া আছে, তাহলে 20 সেমি, কারণ ওটাকে ধরে এসে ঘুরিয়েছিল এই পোর্শনটা, এবং উচ্চতা এইচ সমান কত, 15 সেমি, কারণ এটাকে সে অক্ষ ধরেছিল। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। তাহলে দেখো আমাদের আর আর এইচ বলে দেয় কিন্তু এল বলে নাই, তাহলে এল মানে কি আমরা অতিভুজটা বের করব। তাহলে অতএব তির্যক উচ্চতা সমান তির্যক উচ্চতা কী হয়, √ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে √ওভার অফ 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার এত সেমি। তাহলে দেখো 20 স্কোয়ার করলে কত হবে, 20 স্কোয়ার করলে হচ্ছে 400 প্লাস 15 স্কোয়ার করলে হচ্ছে 225। তাহলে 400 আর 225 যোগ করলে হচ্ছে 625। 625-এ বর্গমূল করলে তোমরা কত পাবে, দেখবে 25 পাবে। তাহলে এল এর ভ্যালু আমরা কত পেলাম, 25। এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করব। তাহলে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তাহলে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর কত বলা আছে, আর বলা আছে আমাদের 20। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু তির্যক উচ্চতা আমরা কত পেয়েছি, 25 এত বর্গ সেমি। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, 25 20 হচ্ছে 500, 500 আর যদি আমাদের 22 গুণ করি তাহলে 0 0, 22 5 হচ্ছে 110, তাহলে হচ্ছে 11,000/7 বর্গ সেমি। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 7 1 11 থেকে 7 ভাগ করতে হবে, তাহলে 7 1 7 4 40, 5 7 35 5 50, 7 17 1 10, 7 1 7 3, তাহলে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি হয়ে যাচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। আবার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের ভ্যালু আবার বসিয়ে দেবো 22/7, আর এর ভ্যালু কত 20 ইন্টু 20 প্লাস এল এর ভ্যালু হচ্ছে 25 এত বর্গ সেমি। তাহলে দেখো 22/7 ইন্টু 20 ইন্টু 25 আর 20 যোগ করলে হচ্ছে 45। তাহলে 45 থেকে 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 900। 900-র সাথে যদি আমরা 22 গুণ করি, দেখো 0 0 আর 9 দুগুণ হচ্ছে 1800, আর এখানেও 1800।
তাহলে 0,0,8,9,8 19,800/7। তাহলে এটাকেও যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, 7 2 14, 5 58, 7 8 56, 2 20, 7 2 14, 6 60, 7 8 56, 4। তাহলে 2828.4/7। এবারে কি শঙ্কুর আয়তন, তাহলে অতএব শঙ্কুটির আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের ভ্যালু কত বসাচ্ছি, 22/7, আর স্কোয়ার মানে 20 স্কোয়ার, আর এইচ কত বলা ছিল, এইচ দেখো আমাদের বলা ছিল যে 15। তাহলে এইচের জায়গায় আমরা বসিয়ে দেবো কত, 15 এত ঘন সেমি। তাহলে এটা দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 20 স্কোয়ার করলে হচ্ছে 400 ইন্টু 15 ঘন সেমি। তাহলে এটা যদি গুণ করি দেখো, আচ্ছা 3 দিয়ে 15 কাটলে হচ্ছে আমাদের 5, আর তো যাবে না, তাহলে 5 আর 400 গুণ করে হচ্ছে 2000, 2000 ইন্টু 22, তাহলে কত হয়ে যায়, 22 দুগুণে 44,000/7 এত ঘন সেমি। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 7 6 42, 2 20, 7 2 14, 6 60, 7 8 56, যা 40, 5 7 35, 5। তাহলে এত ঘন সেমি হয়ে যাচ্ছে আমাদের আয়তন। ঠিক আছে, তাহলে এখানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন তিনটেই বের করা হলো আমাদের। প্রথমে আমরা কি করেছি, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল দিয়ে বের করেছি, তারপর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল দিয়ে বের করেছি, তারপর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ দিয়ে বের করেছি। এবার নেক্সট 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কী বলছে দেখো, 4 দাগের অঙ্ক কী বলছে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। তাহলে আমাদের উচ্চতা বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো ব্যাসার্ধ কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নেই, তাহলে ব্যাসার্ধের মানটা আমরা বের করব। কীভাবে বের করব, উচ্চতা আর তির্যক উচ্চতা বলা আছে, তাহলে দেখো শঙ্কুটির উচ্চতাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি, তাহলে উচ্চতা কত বলা আছে, 6 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান কত বলা আছে, 10 সেমি। আমাদের বের করতে হবে কি ওর ব্যাসার্ধ, তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিনোট করতে পারি, তাহলে ব্যাসার্ধ সমান কি হবে, √ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল এর ভ্যালু কত, 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6 স্কোয়ার এত সেমি। তাহলে 10 স্কোয়ার করলে কত হবে, 100 মাইনাস 6 স্কোয়ার করলে হচ্ছে 36, তাহলে বিয়োগ করলে দেখবো এটা হচ্ছে 64, 64 রুট করলে কত হয় 8, তাহলে ভূমি ব্যাসার্ধ পাচ্ছি আমরা কি 8 সেমি। এবার আমাদের কী বের করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে অতএব শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাইয়ের ভ্যালু 22/7, আর আমরা পেয়েছি 8 ইন্টু 8 প্লাস এলের ভ্যালু কত 10, তাহলে এলের ভ্যালুর জায়গায় বসিয়ে দিলাম 10 এত বর্গ সেমি। তাহলে দেখো 22/7 ইন্টু 8 ইন্টু 10, আর যোগ করলে হচ্ছে 18। ঠিক আছে, তাহলে 18 আর 8 গুণ করলে কত, 144, 144 আর 22 আমাদেরকে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 288, 288, তাহলে যোগ করলে হচ্ছে 8, 8 8 16, 6 হাতে 1, 9 2 11, 1 হাতে 1, 2 1 3, 3168/7। এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই দেখো, তাহলে 4 7 28, 3 36, 5 7 35, 1 18, 7 2 14, 4 452.4/7 বর্গ সেমি। আর শঙ্কুটির আয়তন,
শঙ্কুটির আয়তন কত পাবো আমরা? আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা দেখো 1/3 পাইয়ের জায়গায় 22/7 আর স্কোয়ার, আর কত? আরের ভ্যালু আমরা পেয়েছি 8, তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ। এইচের ভ্যালু কত? এইচের ভ্যালু হচ্ছে 6, তাহলে এইচের জায়গায় বসিয়ে দিলাম কত? 6, এত ঘন সেমি। তাহলে এখান থেকে কত পাবো দেখো? 3 দিয়ে 6কে কাটলে হচ্ছে 2, তাহলে উপরে আছে 22 ইন্টু 8 স্কোয়ার করলে হচ্ছে 64 ইন্টু 2/7, তাহলে 64 দ্বিগুণ করলে হচ্ছে 128, 128-এর সঙ্গে 22 গুণ, তার মানে হচ্ছে 256, 256। তাহলে 6, 6 5 11 হাতে 1, 6 2 8 আর 2 1816/7, তাহলে কত হবে? 4 7 28, 1 তাহলে যাচ্ছে না, 0 খায় 16, 7 2 14, 2 402 পূর্ণ 2/7 ঘনসেমি হয়ে যাচ্ছে আমাদের আয়তন। তাহলে আমরা দেখো সমকতলের ক্ষেত্রফল কত পেয়েছি? 452 পূর্ণ 4/7 আর আয়তন পেয়েছি 402 পূর্ণ 2/7 ঘনসেমি। ঠিক আছে, এবার নেক্সট 5-এর দাগের অঙ্ক। 5-এর অঙ্ক কী বলছে দেখো? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘনসেমি, তাহলে আয়তনটা বলে দেওয়া আছে। উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? তাহলে দেখো আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার এইচটা বলা আছে কিন্তু আর বলা নেই, তাহলে আগে আমাদের কী করতে হবে? আরটা এখান থেকে বের করতে হবে, মানে ভূমি ব্যাসার্ধটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। শঙ্কুটির উচ্চতা বলে দেওয়া আছে কত আমাদের? 12 সেমি। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? তাহলে অতএব শঙ্কুটির আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র, তাহলে আমরা কী বসাচ্ছি দেখো? 1/3 পাই আর স্কোয়ারটা দেখুন আর স্কোয়ার থাকছে, এইচের ভ্যালু কত? 12, তাহলে এত ঘনসেমি। তাহলে 3 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে? 4, তাহলে আমরা কত পাচ্ছি? 4 পাই আর স্কোয়ার ঘনসেমি। দেখো এখানে আমরা পায়ের ভ্যালু বসাচ্ছি না, কেননা আমাদের যে আয়তন বলে দেওয়া আছে এটা কত? 100 পাই বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই। তাহলে বোথ সাইড যদি পাই পাই ক্যান্সেল হয়, তাহলে আমরা আর স্কোয়ার সমান কি লিখতে পারি? 100/4, 4 দিয়ে 100কে কাটলে হচ্ছে 25, তাহলে আর সমান কত পাবো? √25, তার মানে আরের ভ্যালু পাচ্ছি আমরা 5। তাহলে ব্যাসার্ধটা আমরা আর পেয়ে গেলাম। এবার আমাদের তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান সমান কি? √আর স্কোয়ার প্লাস এইচ সমান সমান দেখো আরের ভ্যালু কত পেয়েছি আমরা? 5, তাহলে 5 স্কোয়ার প্লাস এইচ কত বলেছিল? 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 12 স্কোয়ার এত সেমি। তাহলে 5 স্কোয়ার করলে হচ্ছে 25 প্লাস 12 স্কোয়ার করলে হচ্ছে 144, তো এই দুটো যোগ করলে পাবো 169, তাহলে 169 রুট করলে কত হয়? 13। তাহলে আমাদের শঙ্কুটির তির্যক উচ্চতা কত পেলাম আমরা? 13 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার নেক্সট 6-এর দাগের অঙ্ক। 6-এর অঙ্কটা কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবু তৈরি করতে গেলে দেখো আমরা এই বরাবর হচ্ছে তাঁবুর যে ত্রিপলটা সেটা লেগেছে, তাহলে এটা কি? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তাহলে 77 বর্গমিটার বলে দেওয়া আছে। আরও বলছে তাঁবুটির তির্যক উচ্চতা মানে এল কত বলা আছে? 7 মিটার। তাহলে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে এই যে বৃত্তাকার অংশ আছে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের কি লাগবে? এই যে ব্যাসার্ধ আছে এটা বের করতে হবে। ব্যাসার্ধ কী করে বের করব? আমরা তির্যক উচ্চতা থেকে তার যে
তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলও বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে r মিটার। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে, পাই আর এল। তাহলে পাই আর এল মানে কত, পাই মানে 22/7 বসালাম, আরটা তো আমরা ধরে নিয়েছি, আর এল কত বলে দেওয়া আছে, 7 এত বর্গমিটার। তাহলে দেখো 7 ক্যান্সেল হলে আমাদের পড়ে থাকছে 22 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। শর্তানুসারে দেখো প্রশ্নে বলা ছিল কি না 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাহলে ওটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 22 সমান হচ্ছে 77, বা আর সমান আমরা কত পাবো, 77/22। 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 2, তাহলে আর সমান আমরা কত পেলাম, 7/2। এবার আমাদের কী বের করতে বলেছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ভূমিটা একটা বৃত্তাকার অংশ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, আর যেখানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের জায়গায় কত, 22/7, আর স্কোয়ার আছে মানে আটটা দুবার বসবে, তাহলে আরের ভ্যালু কত, 7/2। তাহলে 7/2টাকে আমরা 2 টাইমস বসালাম, এত বর্গমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী দেবে, দেখো 7 ক্যান্সেল হচ্ছে, 2 দিয়ে 22কে কাটলে হচ্ছে 11, তাহলে 11 সাথে 77/2 বর্গমিটার। তার মানে হচ্ছে আমাদের 38.5 বর্গমিটার হচ্ছে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল। এবার নেক্সট 7 দাগের অঙ্ক। 7 অঙ্ক কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দেওয়া আছে 21 মিটার, উচ্চতা বলা আছে 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে, ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ পাবো, আর উচ্চতা বলা আছে, সেখান থেকে আমরা তির্যক উচ্চতা বের করবো, তবে আমরা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তবে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ কত, ব্যাস 21 বলা ছিল, তাহলে হয়ে যাবে 21/2 মিটার। আর উচ্চতা দেখো 14 মিটার বলা ছিল, তাহলে শঙ্কুটির উচ্চতা এইচ সমান হচ্ছে 14 মিটার। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। তাহলে আর এর ভ্যালু কত, 21/2, তাহলে 21/2 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার এত মিটার সমান 21 স্কোয়ার করলে কত হয়, 441/4 প্লাস হচ্ছে 196 মিটার সমান তাহলে এটা যোগ করলে কত, 4টা সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4×6 24, 4 হাতে থাকে 2, 78/4। তাহলে কোপটা যদি যোগ করি, 4×1 5, 8×4 12, 2 হাতে 1, 8×4 12। তাহলে দেখবে 1225 যদি তোরা বর্গমূল করো দেখবে পাবে 35, আর 4 বর্গমূল হচ্ছে 2। তাহলে এটা আমরা কী পেলাম, শঙ্কুটির তির্যক উচ্চতা। এবার আমাদের কী বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে।
অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল। তাহলে পায়ের ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত 21/2, তাহলে 21/2 আর এল কত পেয়েছি আমরা দেখো 35/2 এত বর্গমিটার। তাহলে 7 দিয়ে দেখো 35 কাটলে 5 সাথে 35, এবার যদি গুণ করি আমরা 2 দিয়ে 22কে কাটলে হচ্ছে 11, তাহলে 5 একুশে 105 আর তার সাথে আমরা 11 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে 105 105, তাহলে হচ্ছে 5 5 1 1/2 এত বর্গমিটার। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে 5 2 10, 1 15, 7 2 14, 1 15, 7 2 14, 1 5 2 10, তাহলে 577.5 বর্গমিটার। তাহলে এবার পার্শ্বতল রং করতে হবে। তাহলে পার্শ্বতল রং করতে খরচ হবে সমান, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যত সেটার সাথে আমরা প্রত্যেক বর্গমিটারে কত খরচ বলেছিল দেখো, প্রত্যেক বর্গমিটারে 1.5 টাকা হিসেবে খরচ হয়। তাহলে এই 577.5-এর সাথে আমরা 1.50কে গুণ করে দেবো, এত টাকা খরচ হবে। তাহলে গুণ করলে কত 15 দিয়ে 5 15 5 75 হাতে 7, 15 সাথে 150 সাথে 112, 2 হাতে 11, 15 সাথে 105 আর 11 116 হাতে 11, 75 75 আর 11 হচ্ছে আমাদের 86 আর শেষে শূন্য ছিল বসালাম। আর এর দেখো 2 ঘর আর এর 1 ঘর, 3 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3 ঘর আগে দশমিক, লাস্টে জিরোটা ক্যান্সেল। তাহলে পার্শ্বতল রং করতে কত খরচ হবে 866.25 টাকা। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো 8-এর দাগের অঙ্ক কি বলছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। খেলনাটি বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে কোথায় করছে পালিশ করাটা, বক্রতলে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাদের লাগবে, আর খেলনাটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, তাহলে আমাদের আগে কিন্তু তির্যক উচ্চতা বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, দেখো প্রত্যেক বর্গ সেমিতে 2.10 টাকা খরচ হয়, মানে কি এক বর্গ সেমিতে খরচ হয় 2.10 টাকা। বের করতে হবে কি কত বর্গ সেমিতে খরচ হয় 429 টাকা। তাহলে 429কে 2.10 ভাগ করলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। আর এদিকে দেখো ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি বলে দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, তির্যক উচ্চতাটা ধরে নেব, এই বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান করবো বের করে। তাহলে খেলনাটি ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাহলে কত হবে ব্যাস 10 ছিল, তাহলে 10/2 সেমি, মানে আমাদের হয়ে যাচ্ছে কত 5 সেমি। ধরি খেলনাটির তির্যক উচ্চতা সমান এল সেমি। তাহলে অতএব খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে পাই আর এল। তাহলে পাই আর এল মানে পায়ের ভ্যালু 22/7, আর তো এখানে আমরা 5 বের করেছি আর এলটাকে এল ধরে নেওয়া হয়েছে, তাহলে এত বর্গ সেমি। এবার দেখো এখানে কি বললাম যে এই 429 টাকাকে 2.10 দিয়ে ভাগ করলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে শর্তানুসারে 22/7 × 5 × এল সমান 429/2.10। এবার তো এখান থেকে এল এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে এল সমান কী পাবো আমরা 429/2.10
ইন্টু 22-7টাকে যদি আমরা এদিকে পাঠাই কী হবে 7/22 আর 5টা এপাশে 1/5, তাহলে পয়েন্ট তুললে কী হবে ওপরে একটা 100 গুণ হবে, তাহলে 0 0 ক্যান্সেল হলো। এবার দেখো 7 দিয়ে 21কে কাটলে কত পাচ্ছি 3, 11 দিয়ে 22কে কাটলে 11 2 22, 11 দিয়ে কাটলে 3 11 33, 9 99, 9 11 99। আবার দেখো 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5, 5 5 ক্যান্সেল, 3 দিয়ে 39কে কাটলে হচ্ছে 13। তাহলে আমরা এল সমান কত পেলাম এখান থেকে 13, তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি 13। তাহলে অতএব খেলনাটির তির্যক উচ্চতা 13 সেমি। আমাদের কি বের করতে হবে, খেলনাটির উচ্চতা কত এটা আমরা বের করব, আর হচ্ছে কত ঘন সেমি কাট লেগেছে মানে আমাদের আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে উচ্চতাটা বের করে নিই, তাহলে অতএব খেলনাটির উচ্চতা এইচ সমান কি, তাহলে তির্যক উচ্চতা স্কোয়ার থেকে তার মানে এল স্কোয়ার মাইনাস আমরা আর স্কোয়ার করব, তাহলে এত সেমি। তাহলে এল স্কোয়ার মানে কি 13 স্কোয়ার, আর আমাদের 5 ছিল, তাহলে এটা হচ্ছে 5-এর স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার করলে হচ্ছে দেখো 169 মাইনাস 5 স্কোয়ার করলে 25, তাহলে আমাদের এখান থেকে পাবো কত, 1 বিয়োগ করলে 144, 144-এর রুট করলে 12, তাহলে খেলনাটির উচ্চতা পেলাম আমরা 12 সেমি। এবার আমরা আয়তন বের করব, তাহলে অতএব খেলনাটির আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাইয়ের ভ্যালু 22/7 বসালো, আর এর মান কত 5, তাহলে 5-এর স্কোয়ার ইন্টু এইচ কত পেয়েছি ওরা 12, এত ঘন সেমি। তাহলে 1/3 গুণ 22/7 গুণ 25 গুণ 12 ঘন সেমি, তাহলে 3 দিয়ে দেখো 12কে গেল হচ্ছে 4, তাহলে 25 4 100, 100 আর 22 গুণ করলে 2200/7, তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই 7 3 21, 1 10, 7 থেকে 7 3 30, 4 7 28 2, তাহলে অতএব খেলনাটি তৈরি করতে এত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে অতএব খেলনাটি তৈরি করতে 314.2 ঘন সেমি কাঠ লেগেছে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক 9-এর দাগ। 9-এর দাগ কী বলছে দেখা যাক। লম্ববৃত্তাকার শঙ্কুরাকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত সেটা হিসাব করে লিখি। এটা আমাদের ফার্স্ট পোর্শন। আর সেকেন্ড পোর্শন বলছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। তাহলে বয়া তোমরা ওই নদীতে বা সমুদ্রে যখন ওই মাছ ধরে দেখো তখন দেখবে ওই জালের সীমানা নির্ধারণ করার জন্য এরকম শঙ্কু আকৃতির বিভিন্ন টুকরো ভেসে থাকে। তাহলে এটা কী হয়, এর পাতের বয়া তৈরি করতে এত বর্গটা পাত লেগেছে মানে কোথায় কোথায় পাত আছে, তাহলে পার্শ্বতলেও আছে প্লাস এই নিচে বৃত্তাকার তলটাতেও আছে, মানে ভেতরটাতে কিন্তু ফাঁপা থাকে মানে বাতাস থাকে। তাহলে আমাদের এত পাত লেগেছে মানে বলে দেওয়া আছে, মানে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বলে দেওয়া আছে। আর তির্যক উচ্চতা 5 মিটার, তাহলে এটা 5 মিটার বলা আছে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, আরটাকে আমরা বের করতে পারবো। তাহলে ধরি বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার, তাহলে অতএব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই এর ভ্যালু কত 22/7,
আরটা তো আমরা আর ধরে নিয়েছি, আর এল প্লাস আর মানে এলের ভ্যালু দেখো 5 মিটার বলে দেওয়া ছিল, তাহলে এখানে 5 প্লাস আর এত বর্গমিটার। তাহলে সমতলের ক্ষেত্রে এখানে বলা ছিল 75 পূর্ণ 3/7, তাহলে শর্ত অনুসারে 22/7 আর ইন্টু 5 প্লাস আর সমান 75 পূর্ণ 3/7, বা আমরা কি পাবো, আর ইন্টু 5 প্লাস আর সমান, এটাকে যদি আমরা ভেঙে নিই, 5 সাথে 35, এর 5 হাতে 3, 7 7 49, 3 52, তাহলে গুণ করলে হচ্ছে 525, তার সাথে 3টা যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে কত, 528/7। আর 22/7টাকে এবারে পাঠালে দেখো 7/22, তাহলে 7 7 ক্যান্সেল, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 4 11 40, 8 88, 8 11 88, 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 24। তাহলে আমরা কী পাচ্ছি, 5 আর প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 24, বা আর স্কোয়ার প্লাস 5 আর 24টাকে বাঁদিকে আনলে -24 ইকুয়ালস টু 0। তো দেখো এটা মিডিল টার্ম করতে হবে, তাহলে 24 থেকে 5 আনতে হবে, তাহলে 24 মানে কি 3 8 24 হয়, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কি আসে, 5 আসে, তাহলে আর স্কোয়ার প্লাস 8 - 3 আর -24 ইকুয়ালস টু 0, বা আর স্কোয়ার প্লাস 8 আর -3 আর -24 ইকুয়ালস টু 0, বা দেখো এখানে যদি আর কমন নিই তাহলে কী হবে, আর প্লাস 8 -3 কমন নিলে এটা হয়ে যাবে আর প্লাস 8 ইকুয়ালস টু 0, বা এবার পুরোটা থেকে এই সম্পূর্ণটা থেকে আর প্লাস 8 যদি কমন নিই, তাকে এরপরে আছে কি আর এরপরে আছে -3 ইকুয়ালস টু 0, তাহলে দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় আর প্লাস 8 সমান 0, আর নতুবা আর -3 সমান 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, আর সমান সমান হচ্ছে -8, আর এখান থেকে আর সমান সমান 3। তাহলে দেখো যেহেতু আরটা পয়েন্টটি ব্যাসার্ধ ছিল সেটা ঋণাত্মক হয় না, তাই এক্ষেত্রে এই মানটা কি বর্জনীয় হবে, কারণ এই মানটা আমরা নেব না। তাহলে আর এর মান কত, 3। তাহলে অতএব বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ সমান 3 মিটার। এবার আমাদের কোশ্চেনে কি বলেছিল, দেখো বয়াটিতে কত বায়ু আছে আর উচ্চতা কত, তাহলে উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমার তির্যক উচ্চতা দেখো 5 বলে দেওয়া আছে, আর ব্যাসার্ধ আমরা 3 বের করেছি, তাহলে আমাদের কি বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে অর্থাৎ বয়াটির উচ্চতা কী হয়, √L² মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর ভ্যালু দেখো 5 বলা ছিল, তাহলে 5 স্কোয়ার মাইনাস এটা আমরা 3 পেয়েছি, 3 স্কোয়ার এত মিটার, তাহলে হচ্ছে 5 স্কোয়ার করলে কত পাই, 25, মাইনাস 3 স্কোয়ার করলে 9, তার মানে √16 মানে কত, 4। তাহলে 4 মিটার হচ্ছে বয়াটির উচ্চতা। তাহলে অতএব বয়াটির আয়তন তাহলে আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বয়াটির আয়তন কত হবে, 1/3 পাইয়ের ভ্যালু 22/7 আর স্কোয়ার, আর কত 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে কি 2 বার 3 বসিয়ে দিলাম, আর এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু পেয়েছি আমরা দেখো 4, তাহলে 4 এত ঘন মিটার। তাহলে দেখো 3 3 ক্যান্সেল, আর তো কাটছে না, তাহলে 4 3 12, আর 12 আর 22 গুণ করলে 12 2 24, 4 হাতে 2, 24 2 26, 264/7 ঘন মিটার। তার মানে 3 7 21 5 54, 7 7 49, 54 5, তাহলে 37 পূর্ণ 5/7 ঘন মিটার বায়ু আছে। তাহলে যেহেতু এটা আয়তন, তাহলে ওর ভেতরে এত বায়ু থাকবে, তাহলে কি পাবো, বয়াটিতে 37 পূর্ণ 5/7 ঘন মিটার বায়ু আছে। আমাদের আরেকটা জিনিস এখানে বের করতে বলেছিল, সেটা কি না, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে দেখো সমতলের ক্ষেত্রফল অলরেডি আমাদের বলে দেওয়া ছিল, তার সাথে আমরা জাস্ট সেটা গুণ করলেই কত খরচ পড়বে রং করতে সেটা আমরা পেয়ে যাব। তাহলে
বয়াটি রং করতে খরচ পড়বে কত 75.3 ইন্টু 2.80 টাকা। তাহলে এটা গুণ করলে কত হয়েছে দেখো, গুণ করে যোগ করলে 528/7 ইন্টু 2.80। তাহলে পয়েন্ট তুলে নিচে একের ভিতরে দুটো শূন্য আসবে, যে দুপুরে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তাহলে 0 0 ক্যান্সেল। 7 দিয়ে 28কে কাটলে কত পাচ্ছি আমরা? 4। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 4 × 32 যদি হতে 3, 4 2 8 3 11, 1 হাতে 1, 4 5 20, 2112/10 এত টাকা। তাহলে 2112/10 করলে কত পাবো? 211.2। আর টাকার ক্ষেত্রে দশমিকের পর দুটো সংখ্যা রাখবে, তাহলে কিছু নেই মানে কি 0। তাহলে 211.20 টাকা আমাদের হচ্ছে রং করতে খরচ হবে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার নেক্সট 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 মিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু আছে যেখানে 11 জন লোক থাকতে পারছে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগছে। তাহলে 11 জন লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? তাহলে প্রতিটি লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল হবে কত হবে? 11 × 4 এত বর্গমিটার। তার মানে হচ্ছে 44 বর্গমিটার। কেননা একটা লোকের জন্য 4 মিটার লাগছিল, 11 জনের জন্য 11 × 4 বর্গমিটার জায়গা লাগবে। আর 20 মিটার বাতাসের প্রয়োজন, তাহলে একটা লোকের জন্য 20 মিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জন লোকের জন্য কত বাতাসের প্রয়োজন? 11 × 20। তাহলে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর আয়তন তাহলে কত হতে হবে? 11 × 20 ঘনমিটার। আচ্ছা, এটা ঘনমিটারই বলে দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে 220 ঘনমিটার। তাহলে আমরা দেখো ভূমির ক্ষেত্রফল আর আয়তন বলে দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে হবে? এর উচ্চতাটা বের করতে হবে। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল থেকে আগে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে ধরি তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার। তাহলে শর্তানুসারে ভূমির ক্ষেত্রফলের সূত্র কী হবে? তাহলে ভূমিতল যেহেতু বৃত্তাকার তল, তাহলে πr² সমান সমান হচ্ছে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল 44, এখানে আমরা বের করেছি। তাহলে পাইয়ের যদি আমরা ভ্যালু বসাই তাহলে 22/7 r² সমান হচ্ছে 44, বা r² সমান তাহলে কত হবে? 44 × 7/22। তাহলে 22 দিয়ে 44 কালো হচ্ছে 2। তাহলে r² সমান হচ্ছে 7 × 14, বা r সমান কত হবে? √14। এবার দেখো আমাদের বের করতে হবে উচ্চতা। এখানে কি বলে দেওয়া আছে? আয়তন বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নেব যে ধরি তাঁবুটির উচ্চতা h মিটার। তাহলে আয়তন বলেছিল, আমরা আয়তন বের করব। অতএব আচ্ছা, শর্তানুসারে
তাহলে এর আয়তন কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান আয়তন কত বলে দিয়েছিল 220। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমরা বসাচ্ছি 220। তাহলে 1/3 পাইয়ের ভ্যালু কত 22/7। আর স্কোয়ার আমরা কি √14² মানে কত হবে সেই 14 হবে। তাহলে আর স্কোয়ারের জায়গায় 14 বসালাম। আর এইচ সমান হচ্ছে 220। তাহলে এইচ সমান কত হবে 220 গুণ 1/3টা 3/1, এটা হয়ে যাচ্ছে 7/22 আর 1/14। তাহলে 22 দিয়ে 220 কাটলে 22 10 220, 7 দিয়ে 14কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5। তাহলে এই সমান কত পেলাম 5 3 15। তাহলে অতএব 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা হবে 15 মিটার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসতে পারে। এবার নেক্সট অঙ্ক অঙ্ক কি বলছে দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। তাহলে বাইরের দিকের ব্যাস বলে দেওয়া আছে। আর টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা তির্যক উচ্চতা হিসাব করি। তাহলে টোপরটির উপরিভাগ মুড়বে মানে কি, টোপরটির উপরিভাগ মোড়ার অর্থ হচ্ছে, তাহলে এটা যদি একটা টোপর হয় তাহলে উপরিভাগ কোনটা, এইটা মুড়বে, এই জায়গাটা রাংতা দিয়ে মুড়বে। তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল এখান থেকে আমাদের বের করতে হবে। দেখো ব্যাস বলে দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ পাবো, কিন্তু তির্যক উচ্চতাটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি টোপরটির তির্যক উচ্চতা সমান L সেমি। টোপরটির বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে 21/2 সেমি, মানে হচ্ছে 10.5 সেমি। এবার দেখো অর্থাৎ তাহলে আমরা কী করবো, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে পাই আর এল, তার মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু কত 10.5, আর এলটা তো এল আছে এত বর্গ সেমি। তাহলে পয়েন্ট তুলে নিচে একটা দেখো এক রিপিট একটা শূন্য আসবে, 7 দিয়ে 105 কাটলে হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 11। তাহলে এটা পেলাম কত 3 11 33 এল বর্গ সেমি। এবার দেখো এখানে কি বলা ছিল যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ হবে। তাহলে এই টাকাটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি কী পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই দুটোকে আমরা কী করবো সমান করে দেবো। তাহলে শর্তানুসারে 33 এল সমান, এখানে তাহলে কত হচ্ছে 57.75 টাকা, আর এখানে দেখো আছে কি পয়সা। তাহলে টাকাটাকে আগে কী করবো পয়সায় নিয়ে যাব। তাহলে 57.75, তার সঙ্গে কী করবো পয়সা নিয়ে যেতে 100 দিয়ে গুণ করবো, আর তাকে আমরা এই যে 10 পয়সা এটা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, সমগ্রতলে সমগ্রতল বলছি পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো এর পয়েন্ট তুলে নিচে গিয়ে একটা দুটো জিরো আসবে, একটা দুটো সংখ্যা ছিল তাহলে দুটো জিরো। এবার দেখো 1 2 1 2 দুটো শূন্য কাটলো। তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালু কত পাচ্ছি দেখো 5 7 7/5/10 ইন্টু 33 স্টেপ হলে 1/33। দেখো তাহলে 11 দিয়ে কাটলে কত হবে 3, একে 11 দিয়ে কাটলে 5 11 55 2 27, 11 দিয়ে 22 2 5 11 55 2 27, 11 22 5 55 5 11 55, তাহলে হচ্ছে কত 525। এবার 3 দিয়ে কাটলে 525কে, তাহলে দেখো 3 একে 3 2 22 3 7 21 1 15 3 5 15, তাহলে কত হচ্ছে আমাদের 175/10। তাহলে 175/10 মানে কী হবে, এক ঘর আগে দশমিক বসে 17.5। তাহলে অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি। অতএব টোপরটির তাহলে এবার কি আমরা উচ্চতা বের করব।
উচ্চতা এইচ সমান আমরা কী জানি √L² মাইনাস R²। তাহলে এল কত ছিল 17.5, তার স্কোয়ার মাইনাস আর কত ছিল, আর ছিল আমাদের 10.5, তাহলে 10.5 হোল স্কোয়ার এত সেমি। তাহলে এখানে কী করবো, A² মাইনাস B² ফর্মুলা ফেলবো, তাহলে A প্লাস বি, তাহলে 17.5 প্লাস 10.5, আর এখানে হচ্ছে 17.5 মাইনাস 10.5, তাহলে কত পাচ্ছি 17.5 আর 10.5 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 28 ইন্টু এটা পাচ্ছি আমরা 7। তাহলে দেখো 28 মানে আমরা লিখতে হবে 7 গুণ 4, 4 মানে 2 গুণ 2, আর এখানে 7, আর দুটো 7 থেকে একটা 7 আসবে বর্গমূল করলে, দুটো 2 থেকে একটা 2, তাহলে উচ্চতা আমরা কত পেলাম 14 সেমি। তাহলে তির্যক উচ্চতা আমাদের কত বের করেছিলাম 17.5 সেমি, আর উচ্চতা আমরা পেলাম 14 সেমি। তাহলে এই দুটোই আমাদের বের করতে বলেছিল। তাহলে 11 দাগের অঙ্ক আমাদের শেষ। এবার আমরা নেক্সট 12 দাগের অঙ্কের দিকে যাব। 12 দাগের অঙ্ক দেখো কি বলছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার আর উচ্চতা হচ্ছে 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। তাহলে আমাদের ব্যাস বলে দেওয়া আছে, না ব্যাসার্ধ পেয়ে যাবো, উচ্চতাও বলে দেওয়া আছে, তাহলে আয়তনের ফর্মুলা ফেললেই এটা হয়ে যাবে। আর গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। তাহলে গমের স্তূপ ঢাকা মানে কি, শুধু সাইডটা ঢাকা মানে কি, এখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাদের এলটাও বের করতে হবে। তাহলে আগে আমরা কী করবো, এই যে আয়তনটা বলেছে আয়তনটা আমরা বের করে নেব। তাহলে গমের স্তূপটির ভূমির ব্যাসার্ধ আর সমান কত হবে, 9 মিটার ব্যাস বলা ছিল, তাহলে 9/2 মিটার, তার মানে হচ্ছে 4.5 মিটার। আর গমের স্তূপটির উচ্চতা কত বলে দেওয়া আছে, উচ্চতা আমাদের বলে দেওয়া আছে দেখো 3.5 মিটার। তাহলে আমরা আয়তন বের করবো। তাহলে তো গমের স্তূপটির আয়তন, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই R²H। তাহলে 1/3, এখানে দেখো পায়ের ভ্যালু 22/7 নয়, পায়ের ভ্যালু কী বলা আছে 3.14 বসাতে বলেছে। তাহলে 22-এর সাথে অল্টা বদলে আমরা কী বসাবো এখানে 3.14। R² আছে, তাহলে আরের ভ্যালু কত পেয়েছি 4.5, যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা দুবার বসিয়ে দেবো, তাহলে 4.5 ইন্টু 4.5। আর এইচ কত 3.5 দেখো আমাদের বলে দেওয়া আছে, তাহলে এত ঘনমিটার। তাহলে দেখো এটা যদি আমরা সবগুলোকে গুণ করি তাহলে কী পাবো, আচ্ছা 3 দিয়ে দেখো যদি আমরা 45 কাটি কত হয় 15, তাহলে এর 1 ঘরে দশমিক ছিল, 1 ঘরে দশমিক আমরা বসিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমরা গুণ করব। তাহলে দশমিক ছাড়া যদি আমরা প্রথমে গুণ করে নিই, তাহলে দেখো 15 দিয়ে 314কে যদি আমরা গুণ করি, এই দুটো গুণ করলে কত হবে 4 15 60 শূন্য হাতে 6, 15 15 6 21 1 হাতে 2, 15 3 45 2 47, তার সাথে গুণ করবো আমরা কত 45, তাহলে 45 গুণ করলে কত আসবে 0 5, 5 সাথে 35 ভাগে 3, 4 5 20 3 23, আর 4 দিয়ে গুণ করলে 0 4 1 4, 4 7 28, 8 সাথে 2, 4 4 16 দিয়ে 18, তাহলে 0 5 9 11 1 হাতে 1, 9 জায়গায় থেকে 1 2, এর সাথে আমাদের কত গুণ করতে হবে 35। তাহলে এর সাথে যদি আমরা আবার 35 গুণ করি তাহলে দেখো 0 5 5 25, 5 হাতে 2, 5 5 47, 7 হাতে 4, 5 1 5 4 9, 5 1 5 5 2 10। এবার 3 দিয়ে গুণ করে দেখো 3 0 0, 3 5 15 5 হাতে 1, 3 9 27 1 28 8 হাতে 2, 3 1 3 2 5, 3 1 3 3 2 6, 0 5 7 5 12 2 থেকে 1, 9 18 8 হাতে 1, 6 5 11 হাতে 1, 3 1 4, আর 6 1 7, তাহলে কত হচ্ছে 7418250। এবার দেখো পয়েন্ট ক ঘর আগে আছে, এর 1 ঘর আগে, এর 1 ঘর আগে, এর 1 ঘর আগে, তাহলে মোট 3 ঘর, আর এর 2 ঘর 5 ঘর, তাহলে 1 2 3 4 5, তাহলে এই 5 ঘর আগে আমরা পয়েন্ট বসে এটাকে লাস্টে 0 থেকে ক্যান্সেল করলাম। তাহলে মোট গমের আয়তন কত হলো 74.1825 ঘনমিটার। এবার আমরা কী করবো, তির্যক উচ্চতা বের করতে হবে। কেন না, কম মানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, তার জন্য তির্যক উচ্চতা লাগবে। তাহলে অতএব তির্যক উচ্চতা সমান
তির্যক উচ্চতা এল সমান আমরা কী জানি √/, এইচ স্কোয়ার প্লাস 0.5 আর আর এর মান 4.5। তাহলে এখানে আমরা বসাচ্ছি 3.5 হোল স্কোয়ার প্লাস 4.5 হোল স্কোয়ার। তাহলে দেখো 3.5 মানে আমরা কী লিখতে পারি 35/10 তার স্কোয়ার, আর এখানে 45/10 তার স্কোয়ার। তাহলে 5 দিয়ে কাটলে দেখো 2, একে 5 দিয়ে কাটলে 7, তার মানে এটা হচ্ছে 7-এর 2 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে কত 49, আর 2 স্কোয়ার করলে 4। একে 5 দিয়ে কাটলে 9, একে 5 দিয়ে কাটলে 2, তাহলে এটা 9/2 স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার করলে হচ্ছে 81, আর 2 স্কোয়ার করলে নিচে হচ্ছে 4। তাহলে ভেতরে যদি আমরা যোগ করি তাহলে লসাগু কত পাবো 4। তাহলে ওপরে 49 প্লাস 81 যোগ করলে দেখো কত হবে √130/4। এবার দেখো 4-এর রুট তো 2 হচ্ছে, আর √130 মানে দেখো এখানে বলে দেওয়া ছিল কোশ্চেনে যে √130 মানে কি 11.4। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি কত 11.4। তাহলে এবার যদি এটা কাটাকাটি করে দেখো কত হবে 2 দিয়ে 114 কালে কত হয় 57, আর 1 ঘর আগে দশমিক ছিল, এর 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের তির্যক উচ্চতা 5.7 মিটার। এবার আমাদের কী বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে কি πRL, পায়ের ভ্যালু কত বলা ছিল 3.14, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 4.5। তাহলে 4.5 ইন্টু এল, এর ভ্যালু কত 5.7। তাহলে দেখো প্রথমত কী করতে হবে 3.14 এর সাথে 45 সবগুলোকে আমরা গুণ করে ফেলি। 314 এর সাথে যদি আমরা 45 গুণ করি কী পাবো দেখো 4 5 20 শূন্য হাতে 2, 5 5 দিয়ে 7, 5 3 15, 4 4 16, 6 হাতে 1, 4 1 4 1 5, 4 3 12। তাহলে কত বলছে 0 7 6 13 3 হাতে 1, 6 5 11 1 হাতে 1, 3 1 4, 14,130 তার সাথে আবার 57 গুণ। তাহলে এর সাথে যদি আমরা আবার 57 গুণ করি কী পাবো দেখো 0 7 3 21 রেখা থেকে 2, 7 1 7 2 9, 7 4 28 8 হাতে 2, 7 1 7 2 9। এবার 5 দিয়ে গুণ করলে 0 5 3 15 5 হাতে 1, 5 1 5 1 6, 5 4 20 শূন্য হাতে 2, 5 1 5 দিয়ে 7। এটা যোগ করলে 0 1 9 5 14 4 হাতে 1, 7 8 15 5 হাতে 1, 9 10 শূন্য হাতে 1 8। তাহলে দেখো আমরা কত পেলাম 805410। আর কখনো দশমিক ছিল এর 1 ঘর, এর 1 ঘর, এর 2 ঘর, মোট 4 ঘর। তাহলে 1 2 3 4, তাহলে 80.5410 এত বর্গমিটার হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের কত বর্গমিটার প্লাস্টিক লাগবে, তাহলে এত বর্গমিটারে প্লাস্টিকের চাদর লাগবে। তাহলে প্লাস্টিকের চাদর লাগবে 80.5410 বর্গমিটার। এবার দেখো যদি আমরা এটাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আসন্ন মানে নিই তাহলে এটা উত্তর কত হয়ে যাবে, তখন এখানে উত্তর হয়ে যাবে আমরা লিখবো যে 80.54। ঠিক একই রকম সিমিলারলি তির্যক উচ্চতাকে যদি আমরা আয়তনটাকে যদি আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন লিখতাম তাহলে এখানে হয়ে যেত 74.18। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের হচ্ছে অ্যান্সার। এবারে দেখো আমাদের বাকি থাকলো কি তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে আর শর্ট কোশ্চেন যেগুলো আছে 2 নম্বরে, সেগুলো আমরা পরের ক্লাসে করব। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।